আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে ইব্রাহিম রাইসি। কে ইব্রাহিম রাইসি? ইরানের প্রেসিডেন্ট। এই ইব্রাহিম রাইসি যখন ফিলিস্তিনি নিরীহ শিশু, নারী, নিরস্ত্র মানুষের উপর যখন ইসরায়েলি বর্বর হামলা পরিচালনা হয়, এই ইব্রাহিম রাইসি একজন নেতা যিনি কিনা সবচেয়ে কঠিন পদক্ষেপ এবং বলিষ্ঠ কণ্ঠ ছিল। আর সেই ইব্রাহিম রাইসি আমাদের মাঝে নেই। আমাদের মুসলিম বিশ্ব একজন নেতৃত্বের খুব প্রয়োজন, যিনি কিনা সারা পৃথিবীর সকল মুসলমানের বিপদে আপদে সবসময় পাশে থাকবে। ইব্রাহিম রাইসি চেষ্টা করেছে উনি ফিলিস্তিনের নিরীহ মানুষের সেই কীভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করা যায়, এবং তিনি চেষ্টা করেছে সেই ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে থাকার জন্য। আজ পর্যন্ত প্রায় 35,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। পৃথিবীর যেখানে বড় বড় মুসলিম দেশগুলো, বড় বড় নেতারা, শক্তিশালী দেশগুলো যেখানে শুধুমাত্র একটি কাগজে বিবৃতি দিয়ে কিংবা দুঃখ প্রকাশ করেই সীমাবদ্ধ ছিল, ইব্রাহিম রাইসি এখানে ছিল একটু ব্যতিক্রমী। তিনি চেষ্টা করেছে কিভাবে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে রক্ষা করা যায়, ফিলিস্তিনি নিরীহ শিশু কিংবা নারী, বেসামরিক মানুষের রক্ত কিভাবে ঝরা বন্ধ করা যায়। সেই ইব্রাহিম রাইসি আজ আমাদের মাঝে নেই। আমরা ইব্রাহিম রাইসির আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। এবং আমাদের সেই মুসলিম নেতার খুব দরকার, যেই নেতা সারা পৃথিবীর মুসলমানের পাশে দাঁড়াবে বিপদে। আমরা ইব্রাহিম রাইসির মতোই একজন নেতা চাই। সেই ইব্রাহিম রাইসির জ্বালাময়ী ভাষণ সারা পৃথিবীর মুসলিমদের সেই বিবেক নাড়িয়ে দিয়েছিল। সে ভাষণ চিরদিন মুসলিমরা মনে রাখবে। আমরা দোয়া করি আল্লাহ ইব্রাহিম রাইসিকে জান্নাতবাসী করুক, এবং সেই ইব্রাহিম রাইসির জন্য আমাদের অন্তর থেকে ওনার মাগফিরাতের জন্য দোয়া আসে। আমরা চাই যে ইসলামের মুসলিমদের জন্য একজন বিশ্বের একজন নেতা, যেই নেতা নির্বাচিত হবে ইব্রাহিম রাইসির মতো, এবং ইব্রাহিম রাইসিকে অনুসরণ করবে এবং তার মতোই মুসলমানের পাশে বিপদে আপদে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।